যদিও এখনকার ক্লাসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু স্টুডেন্ট জয়েন করতেছে না। যাক, গত ক্লাসটা মিস দিছি, সো আজকে আর মিস দিতে চাচ্ছি না। আহ, গত ক্লাসেও পর্যাপ্ত স্টুডেন্ট ছিল না, বিদায় করায় নেই আর কি। তো একজন আছেন, আমি আপনাকে দিয়ে শুরু করি, প্রবলেম নাই। সো আমরা যেটা গত ক্লাসে শিখছি সেটা হচ্ছে বেসিক, মানে মিডিয়া বাইং বেসিক কনসেপ্ট আমরা জানছি। এবং বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কি আমরা আমাদের জায়গা থেকে জানছি, যে কিভাবে তো আসলে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে। ঠিক আছে, এবং এগুলার কাজ কি মার্কেটে খুব ভালো আছে। যেমনটা আমি মেবি ফাইবার গিয়ে আপনাদেরকে যদি একটু দেখাই এখান থেকে, লাইক আমি একটু fiverr.com এটাতে ঢুকলাম। সো ওকে, এই ফাইবারে তো আমিও কাজ করি, এটা তো আপনারা শুরু থেকেই জানেন। তো ফাইবারে এসে একটু ফেসবুক অ্যাডস লেখা, মানে নিজেরাই সার্চ করে কি দেখতে পারেন যে মার্কেটে আসলে কেমন মার্কেটে আসলে কেমন কাজ আছে। ঠিক আছে, এই যে ব্যক্তিগুলো ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতেছে, আই উইল রান ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন মার্কেটিং মেটা অ্যাডস, এই কাজগুলো সে মূলত এখানে করে আর কি। দেখেন 14টা অর্ডার স্টিল তার এখানে রানিং আছে, সে মেটা অ্যাডটা নিয়ে কাজ করছে। So, এটার চাহিদা আসলে, এটার ফিউচার ভালো, মেটা অ্যাডের ফিউচার ভালো। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এখানে কি ভালো ভালো কাজ তারা করতেছে। 14টা অর্ডার এই মুহূর্তে স্টিল তার এখানে রানিং আছে। সো এই কারণে বলি মেটা অ্যাডটা একটু ভালোভাবে শিখেন আপনারা। হ্যাঁ, আমি যে প্রসেস গুলো দেখাইতেছি। তো গত ক্লাসগুলোতে আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখছি, এবং তার আগে আমরা বেসিক মিডিয়া বাইং কনসেপ্টটা জানছি। ঠিক আছে, এখন একজন মিডিয়া বায়ার কারে বলে এগুলা তো আগে থেকেই মানে জানিয়ে আসছে। ঠিক আছে, তো মিডিয়া বাইং এর এই আমরা যে মেটা পার্টটা, এই পার্টটা কি আমরা এখানে শিখতেছি। ফিউচারে বলো ভালো কাজও আছে মার্কেটে। ওকে, এখন এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। একটু মাথাটা ঠান্ডা রেখে বুঝেন আমি আসলে কি বলতে চাচ্ছি। এটা কি আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, সবুজ ভাই আসছে, যাক ভালো হয়েছে। এখন আমি আপনাদেরকে কাজ দিতে চাইতেছি, মানে আমি বায়ার, আমি ক্লায়েন্ট আপনাদের। সো আমি আপনাদেরকে কি কাজ দিতে চাচ্ছি আর কি। এখন আমার পেজে আপনি অ্যাড রান করে দিবেন আমার প্রোডাক্ট সেলস এর জন্য, ফাইন। কিন্তু আমার যে ফেসবুক পেজ, এটার ফুল অ্যাক্সেস আমি আপনাকে দিব না, বিকজ অফ আমার পেজে প্রায় 100 কে ফলোয়ার আছে, দ্যাটস ওয়াই আপনাকে আমি দিব না। এটা হইতেই পারে, স্বাভাবিক বিষয় একটা ক্লায়েন্টের। তো আমি যে এত বড় একটা পেজ আপনাকে দিব, আপনি যে ক্ষতি করবেন না এটার কি গ্যারান্টি আছে, তাই না? সো আমি আপনাকে আমার পেজের অ্যাক্সেসটা দিব না। তাহলে আপনি কিভাবে অ্যাড রান করবেন আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট হোক, যেটাই হোক না কেন? তো আমি একটু ক্লিয়ার বলে রাখি, আপনারা যখন আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্টের কাজ করবেন, তখন আপনার অ্যাকাউন্ট থেকে মূলত, আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে মূলত অ্যাড রান করতে হবে না। ক্লায়েন্টের নিজেরই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে, সে আপনাকে জাস্ট এখানে পিপলে অ্যাড করে দিবে। হ্যাঁ, এখন যদি কোনো ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট না থাকে, তাহলে এই যে কাজটা শিখছেন আপনি তাকে একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখায় দেন, তখন সে কি প্রশংসা করলো আপনার, যে অমুক জায়গায় যাও, এটা লেখো, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করো, আর তোমার ফেসবুক পেজটা এইভাবে অ্যাড করো। অ্যাড করার পর তুমি আমাকে এই প্রসেসে কি তোমার বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস দিয়ে দাও। সো আমি যে ক্লায়েন্ট আপনাদের, আমি আপনাদেরকে কাজটা দিব আমার পেজে অ্যাড রান করে দেওয়ার জন্য, আমার প্রোডাক্টের জন্য। সো আমার তো পেজ অনেক বড়, দ্যাটস ওয়াই আমি আপনাকে অ্যাক্সেস দিব না। তাহলে আপনি কিভাবে মূলত অ্যাডটা রান করবেন? ঠিক আছে, তখন আমি কি করব, যে যেহেতু এত বড় পেজ, আমি সিকিউরিটির একটা বিষয় আছে, আমি আপনাকে দিতে চাচ্ছি না। তাই আমি এই যে পিপল থেকে ইনভাইট পিপলে ক্লিক দিয়ে, এইখানে যখন আপনার ইমেলটা আমি দিব, ঠিক আছে, এখানে আমি আপনার ইমেলটা দিয়ে জাস্ট অ্যাসাইন করে নেক্সট নেক্সটে ক্লিক দিয়ে অ্যাসাইন করে দিলে কি, আপনি আপনার ইমেলে একটা মেসেজ যাইবে, ওই যে শুরুতে যখন খুলছেন যেরকম দেখছেন ইমেলে একটা মেসেজ গেছে ফেসবুক থেকে। ঠিক আছে,
তো আমি পিপলে ক্লিক দিয়ে ইনভাইট পিপলে যাওয়ার পর আবার দেখাই এটা কি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। সো এখান থেকে আমি পিপলে আসলাম, ইনভাইট পিপলে ক্লিক দিলাম। আপনার জিমেলটা এখানে দিয়ে আমি অ্যাসাইন করে যখন নেক্সট নেক্সট বাটনে ক্লিক দিয়ে অ্যাসাইন করে দেব, তখন কি আপনার মেলটা যখন খুলবেন অ্যাকসেপ্ট করবেন, আপনি আমার এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা কি পাওয়া যাবেন, ফুল অ্যাক্সেস। তখন এই আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে একটা পেজ অ্যাড থাক, দুইটা পেজ অ্যাড থাক, চারটা পেজ অ্যাড থাক, মানে আপনি মোটামুটি কি অ্যাক্সেস, সব অ্যাক্সেস গুলো আপনি পেয়ে যাবেন এখানে। ঠিক আছে। এখন কিছু কিছু ক্লায়েন্ট আছে তারা চায় না যে আপনাকে তার বিজনেস ম্যানেজারের সব অ্যাক্সেস গুলো দিতে। পিপল অ্যাক্সেস দিলে তো মোটামুটি আপনি ভালোই এখান থেকে খুঁটিনাটি মানে নাড়াইতে পারবেন। ঠিক আছে। তো কিছু ক্লায়েন্ট আছে যারা আরো প্রফেশনাল, তারা করে কি, তারা আপনাকে পিপলেও অ্যাড দিবে না, তারা স্পেসিফিক কিছু, তারা আপনাকে স্পেসিফিক কিছু কি বলে এটাকে, স্পেসিফিক কিছু জাস্ট অ্যাসেটের অ্যাক্সেসটা আপনাকে দিবে ওই ব্যক্তিগুলা। ঠিক আছে। সো ফেসবুক অ্যাডস বেসিক ক্লাস কিন্তু আজকে। ঠিক আছে, অ্যাড পিপলটা আমরা দেখলাম, এখন আমরা একটা বিজনেস অ্যাসেট গ্রুপ ক্রিয়েট করব। ঠিক আছে। কেন? ওই যে আমি যে ক্লায়েন্ট, আমি একটু প্রফেশনাল লেভেলেরই আপনার ক্লায়েন্ট, ধরেন কি আমি আপনার ক্লায়েন্ট। সো আমি আপনাকে ফেসবুক অ্যাডের কাজ করাবো। তো আমি চাইলে পিপলে ক্লিক দিয়ে ইনভাইটে ক্লিক দিয়ে আপনার জিমেলটা এখানে দিলে, আপনাকে ইনভাইট করলে আপনি জিমেলটা ওপেন করে অ্যাকসেপ্ট করলে কি আপনি এখানে এসে পড়বেন, তখন আপনি অ্যাড অ্যাকাউন্ট থেকে কি অ্যাড রান করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে। কিন্তু এটা দিলে তো আপনি আমার মোটামুটি সব অ্যাক্সেস, প্রায় ভালো অ্যাক্সেস কিন্তু পেয়ে যাচ্ছেন। তো আমি চাইতেছি না, আমি এটাও করব না, আমি আপনাকে কিছু স্পেসিফিক, মানে কিছু স্পেসিফিক ভাবে অ্যাক্সেস দিব, সব অ্যাক্সেস আপনি পাবেন না। এটার জন্য আমি কি করব, অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাসেট গ্রুপে আমি যাব। সো আমি একটা অ্যাসেট ক্রিয়েট করব এখানে, যে অ্যাসেটের মাধ্যমে কি আপনাকে আমি অ্যাক্সেস দিব। এই কারণে আমি অ্যাডে ক্লিক দিয়ে এখান থেকে ক্রিয়েট এ বিজনেস অ্যাসেট গ্রুপে ক্লিক দিলাম। সো আমি ধরেন যে একটা এজেন্সি কি কাজ দিতেছি, মানে আপনি একটা এজেন্সি, সো আমি একটা এজেন্সি কি কাজ দিচ্ছি, এটা সিলেক্ট করে আমি জাস্ট নেক্সটে ক্লিক দিলাম। বিজনেস অ্যাসেট গ্রুপ নেম, একটা নাম দিতে বলতেছে। সো এখানে ধরেন যে আমি লাইক এটা সবুজ ভাইকে দিচ্ছি। তো আমি এখানে লিখে দিলাম যে, মানে আপনারা যারা ক্লাস দেখতেছেন তাদের কি দিতেছে, জাস্ট নামের সুবিধার্থে জাস্ট সেখানে আমি সবুজ লিখলাম। ঠিক আছে। তো আমি বুঝতে পারি যে আরে এই ছেলেকে তো আমি এই মুখ অ্যাক্সেসটা আমি দিয়েছিলাম, যে তুমি ক্লায়েন্ট আপনার। লিখে আমি জাস্ট ক্রিয়েটে ক্লিক দিলাম, বাস আমার একটা কি বিজনেস অ্যাসেট গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি ফেসবুকে ক্লিক দিলাম, আমার এই বিজনেস ম্যানেজারে তো পাঁচটা সাতটা ফেসবুক পেজও থাকতে পারে, হয়তো এখন একটা আছে কিন্তু পাঁচটা সাতটা তো থাকতে পারে, তাই না? এই পাঁচটা সাতটা থেকে আমি কোনটার অ্যাক্সেস আপনাকে দিতে চাচ্ছি, এটা তো আমার সিলেক্ট করা লাগবে। এখন তো একটা আছে, একটা ফেসবুক প্রোফাইল থেকে তো মানুষের 10-12টা পেজ থাকে, আরো বেশি থাকে অনেকে। তো এই যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ফেসবুক পেজ অ্যাড করা, এখানেও তো 5-7টা ফেসবুক পেজ অ্যাড করা থাকতে পারে। তো এইখান থেকে স্পেসিফিক কোনটার অ্যাক্সেস আমি দিব ওইটা আপনি সিলেক্ট করে দিবেন, ধরেন এই একটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে ফেসবুক পেজ, এটা তো সিলেক্ট করে দিলাম। অ্যাড অ্যাকাউন্ট, সো এই অ্যাড অ্যাকাউন্ট আমি সিলেক্ট করে দিলাম। জাস্ট পিক্সেল, পিক্সেল তো আমার মোটামুটি নাই, দরকার নাই। সো এই দুইটা দেওয়ার পর আমি অ্যাড এসেটে ক্লিক দিলাম, বাস। ওকে। সো আমার এখানে কি একটা অ্যাসেট ক্রিয়েট হয়ে গেছে, এখানে কি একটা অ্যাসেট ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখানে ক্লিক দিলাম, আবার ক্লিক দেওয়ার পর এই যে অ্যাসেটটা, সো এই ফেসবুক পেজের কি কি অ্যাক্সেস আমি আপনাকে দিতে চাচ্ছি, এটা জাস্ট কন্টেন্ট, কমিউনিটি, অ্যাক্টিভিটি, অ্যাডস, ইনসাইট। আচ্ছা, এখান থেকে এই যে পার্শিয়াল অ্যাক্সেস, বিজনেস টুলস, এটা অন করে দিলে আমার হইতেছে, ফুল অ্যাক্সেস দেওয়ার দরকার নাই। তারপর হচ্ছে আরেকটা তো আছে তাই না, আরেকটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, তাই না? সো এটা জাস্ট, হ্যাঁ, এই যে এটা অন করে দিয়ে দিলাম, বাস এই দুইটা অ্যাসাইন এখানে আমি করে দিলাম সুন্দর করে। ঠিক আছে। সো আবার একটু দেখেন, এখান থেকে যে পার্টিয়াল অ্যাক্সেসটা দিয়ে দিলাম। অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি এই যে একটা অ্যাড ক্যাম্পেইন ম্যানেজ করতে পারবো, ভিউ পারফরমেন্স দেখতে পারবো, ম্যানেজ ক্রিয়েটিভ, হাব মকআপ, এগুলো করতে পারবো আর কি। জাস্ট অ্যাসাইনে ক্লিক দিয়ে দিলাম। সো আমি একটা বিজনেস অ্যাসেট গ্রুপ আমি এখানে ক্রিয়েট করে ফেলছি, এই যে সবুজ নামে। ঠিক আছে। এখন এটার অ্যাক্সেস মূলত আপনাকে দিতে হবে, বুঝতে পারছেন? এখন এটার অ্যাক্সেসটা মূলত আপনাকে দিতে হবে। সো আমি অ্যাক্সেসটা কিভাবে দিব আপনাকে, আমি যে একটা বিজনেস অ্যাসেট গ্রুপ এখানে ক্রিয়েট করছি, এখন আমি আপনাকে বলবো এটার কি বলে, যে আমার আরেকটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, সো এটা থেকে আমি দেখাচ্ছি।
লাইক এটাতে ঢুকলাম, ওকে। আচ্ছা, এটাতে তো আমরা কাজ করছি তাই না? এখন আমি আপনাকে এই যে বিজনেস অ্যাসেটটা আমি ক্রিয়েট করছি এটার অ্যাক্সেসটা আমি আপনাকে দিব, সো আপনি শুধু এতটুকু অ্যাক্সেসই পাইবেন তখন। ঠিক আছে, যারা একটু আরো প্রফেশনাল তারা এইভাবেই কাজ করে, তারা যাকে যতটুকু কাজ দিতে চায় যে ক্লায়েন্ট, ওই ক্লায়েন্টটা অতটুকুই কি আপনাকে অ্যাক্সেস দিতে চায়। ওকে। সো এখন আমি পার্টনার্সে যাইব। পার্টনার্সে গিয়া আপনাকে যে আমি অ্যাড দিব, দ্যাটস ওয়াই এখানে সার্চ বাই নেম অর আইডি লেখা, বা আমি অ্যাডে ক্লিক দিলাম, গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেট। সো এখানে ক্লিক দিলাম, এই জায়গায় এন্টার পার্টনার বিজনেস আইডি। সো আপনার যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আছে ওইটার একটা বিজনেস আইডি আছে, ওইটা আপনাকে এখানে দিতে বলছি। ঠিক আছে, ওইটার কি একটা বিজনেস আইডি আছে, ওইটা আপনাকে এখানে দিতে বলছে। সো এটা কই পাইবেন? এই যে বিজনেস ইনফো লেখা, এই দেখেন একটা বিজনেস আইডি আছে এখানে। সো এই যে আইডিটা, এটা কপি করলাম, মানে এটা ধরেন আপনার আইডি, সাপোজ যেহেতু আপনাকে আমি এখন অ্যাক্সেস দিব, তো আমি আমার আরেকটা থেকে দেখাচ্ছি। তখন আমি যেহেতু ক্লায়েন্ট, আপনাকে অ্যাক্সেস দেওয়ার জন্য আমি বিজনেস অ্যাসেট গ্রুপ ক্রিয়েট করছি, যেখানে আপনাকে মানে ওই স্পেসিফিক অ্যাক্সেস গুলো আপনাকে দিতে চাই। তো এই অ্যাক্সেস গুলো যে আপনাকে দিব, তো এখন আপনার বিজনেস ম্যানেজারের এই বিজনেস আইডিটা লাগবে। তখন আপনাকে যখন বলবো, আপনি আপনার বিজনেস ম্যানেজার ঢুকে বিজনেস ইনফোতে ঢুকে এই যে আইডিটা আছে না, এটা জাস্ট আপনি দিয়ে দিবেন আমাকে। আমাকে দিয়ে দেওয়ার পর আমি এই জায়গাতে পার্টনারে আপনাকে জাস্ট এটা ক্লিক দিয়ে নেক্সটে ক্লিক দিলাম। এখন এখান থেকে আপনাকে জানি আমি কি কি অ্যাক্সেস দিতে চাচ্ছিলাম। সো এটা থেকে ফেসবুক, এখান থেকে আবার দিয়ে দিবেন পার্টিয়াল অ্যাক্সেস আর অ্যাড অ্যাকাউন্ট, এইগুলোরই তো অ্যাক্সেস দিতে চাচ্ছি তাই না? এইখান থেকে পার্টিয়াল অ্যাক্সেস, বাস এই যে দুইটা অ্যাসাইন করে দিলাম। অ্যাসাইন অ্যাসেট আমি ক্লিক দিয়ে দিলাম, ডান। সো আমি আপনাকে এই অ্যাক্সেস গুলা কি দিয়ে দিছি, ব্যাস। এখন আপনি আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলে একটা রিলুট দেন। দিলাম রিলুট, দেখেন আপনার কাছে অ্যাক্সেস গেছে কি না। সো একটু আগে আমি কিন্তু পার্টনার্সে ক্লিক দিছি, কোনো কিছু ছিল না। এখন আমি একটু পার্টনার্সে ক্লিক দিয়ে দেখি, এই দেখেন আমি কি অ্যাক্সেস পেয়ে গেছি। ঠিক আছে, আপনার যে এই এই, হচ্ছে বিজনেস ম্যানেজার আছে ওইখানে কি অ্যাক্সেস এসে যাবো। এখন জাস্ট আপনি অ্যাসাইন অ্যাসেটে ক্লিক দিয়া এটা অ্যাসাইন করে নেবেন, মানে আপনার এখানে অ্যাড করে নেবেন, বাস। ঠিক আছে, এই যে ফেসবুকটা, তারপর হচ্ছে এই ফেসবুকই তো নাকি। সো কন্টেন্ট কই গেল, এই যে অ্যাক্সেস দিয়ে দিলাম, অ্যাড অ্যাকাউন্ট, মানে আপনি এইভাবে কি তারপর জাস্ট এগুলা করে যে অ্যাসাইন অ্যাসেটে ক্লিক দিয়ে দিবেন। ঠিক আছে, অ্যাসাইন অ্যাসেটে ক্লিক দিয়ে দিলে আপনার অ্যাসেটটাকে এখানে জাস্ট অ্যাসাইন হয়ে গেছে, বাস। তখন কি আপনি স্মুথলি এখান থেকে অ্যাডটা রান করতে পারবেন। ওকে। সো এইভাবে তো আপনার এখানে অ্যাক্সেসটা চলে যাবে, দেন আপনি, আমার এটাতে আবার অ্যাড অ্যাকাউন্ট নাই। সো তখন আপনি এখানে এসে স্মুথলি যখন অ্যাড আমি রান করে আপনাকে দেখায় দিব, আপনি স্মুথলি অ্যাডটা রান করে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না তখন। ঠিক আছে, এই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিলাম, আমার আবার এই আইডিতে অ্যাড অ্যাকাউন্ট দেয় না, রিস্ট্রিকশন দেয়। এই আইডিতে আবার আমার প্রবলেম আছে, সো ওইটা আবার দেয় না আর কি, সেজন শো দিস। ওকে। তো এই প্রসেসে আর কি অ্যাক্সেস, পার্টনার অ্যাক্সেসটা দিয়ে দেয়, তখন আপনি অতটুকুর অ্যাক্সেস এখানে পাইবেন। ঠিক আছে। সো এই প্রসেসটা দেখা দিলাম, যদি ক্লায়েন্ট না বুঝে কখনো, তাহলে ক্লায়েন্টকে এগুলো বুঝিয়ে দিলে কি ক্লায়েন্ট খুশিও হয়, তখন আপনাকে রিভিউটা ভালো দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনাকে লাইক টিপসও দিতে পারে, স্বাভাবিক বিষয়। তো গিভ পার্টনার অ্যাক্সেস, তো কিভাবে তো পার্টনার অ্যাক্সেসটা দেয় এটা আমরা জানছি। এখন আমরা কিছু বিষয় কি লার্ন করব, শিখবো। ঠিক আছে, তো চলেন আমি এগুলো এক্সপ্লেন করি। আচ্ছা, আমরা এই লিঙ্কটাতে একটু যাই। লাইক আমরা যেহেতু অ্যাড রান করার কাজ শিখতেছি, মেটা অ্যাডের, সো আমাদের অনেক কিছু জানতে হবে। তো আমরা একটু বিজনেস অ্যাডসে আমরা একটু ঢুকি। ঠিক আছে, ফাইন্ড ইন্ট্রো, একটা মিনিট। ওকে, সো আমরা একটু অ্যাডসে ঢুকে, এখানে অনেক মোটামুটি ভালো পড়াশোনার বিষয় আছে। এই পড়াশোনার বিষয়গুলো আমরা মানে এখানে একটু জানি, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন কি লেখা আছে, ইওর কাস্টমার্স আর হেয়ার, ফাইন্ড দেম উইথ মেটা অ্যাডস। মানে আপনি একটা বিজনেস শুরু করবেন, সেটা একটা বিউটি পার্লারের হোক, আপনি মানে শুধু এখানে আটা বিক্রি করেন, বা বর্তমানে দেখতেছি যে এই যে খাগড়াছড়ির ছেলে মেয়েগুলা পাহাড়ি অঞ্চলের, নাম হচ্ছে মেরিন স্বপ্নগর, তারা মরিচের গুঁড়া পর্যন্ত বিক্রি করতেছে। এই
ফেসবুকের মাধ্যমে, ঠিক আছে। তারপর হচ্ছে বিনি চাউল বিক্রি করতেছে, পাহাড়ি অঞ্চলের কালো কালো চাউল গুলো, এগুলা ঢাকা পর্যন্ত আসে, ওই এত দূর থেকে অর্ডার দেয়। তো আপনি একটা বিষয় চিন্তা করেন, তারা এত দূর থেকেও আমাদের এখানে কি সেল দিচ্ছে এবং পাবলিক কিনতেছে। সো নট অনলি ওই জাস্ট মরিচের গুঁড়া, বিনি চাউল, তেঁতুল এইগুলো না ভাই, আপনি বিউটি পার্লারে কাজ করেন, আপনার হচ্ছে থ্রি পিসের একটা শপ আছে, আপনার কম্পিউটারের দোকান আছে, আপনার ব্যাডমিন্টন দোকান আছে, মানে আপনার একটা প্রোডাক্ট আছে, আপনি যদি এটা ভালোভাবে কি বলে যে একটু রিসার্চ করেন, আপনি দেখবেন যে আপনার কাস্টমার কই, আপনি ফেসবুকে পাইবেন। সো ইউর কাস্টমার্স আর হিয়ার, আমাদের বাংলাদেশে ফেসবুকটা আমরা প্রত্যেকটা ব্যক্তি ফেসবুক ইউজ করি, এক একজনের দুইটা তিনটা করে অ্যাকাউন্ট আছে। সো এই পৃথিবীর যেই জায়গাতে ভিউস আছে ওই জায়গাতে ইনকাম আছে, একটা কথা মনে রাখবেন, যেখানে ভিউস আছে ওইখানে ইনকাম আছে। এখন আগেরকার দিনে আমরা সময় দিতাম কোথায়, খেলার মাঠে, তো ওইখানে গিয়ে দেখতেন বিলবোর্ড, বিভিন্ন দেওয়াল টেয়ালে পোস্টার লাগিয়ে দিত। এখন পোলাপান ফেসবুকে সময় দেয়, টিকটকে সময় দেয়, ইনস্টাগ্রামে সময় দেয়। সো এখন অ্যাড এখানে চালায়, প্রোডাক্টের পরিচিতিটা এখানে চালায়। আগে একটা অ্যাডভার্টাইজিং করতে গেলে মোটামুটি একটা নায়িকা হায়ার করা লাগতো, তারপর হচ্ছে প্লেস হচ্ছে নির্ধারণ করা লাগতো, ক্যামেরার বাজেট আছে, প্রডিউসার, ডিরেক্টর, অনেক কিছু। জাস্ট একটা অ্যাড চালাইলো আপনার মিনিমাম 1-2 লাখ টাকা নাই, আরো বেশি নাই। কিন্তু বর্তমানে 500 টাকা হইলো কি আপনি অ্যাড দিতে পারতেছেন ফেসবুকে। সো আপনি যেই ব্যবসায়ী করেন না কেন, একটু রিসার্চ করে দেখবেন আপনার কাস্টমার কি ফেসবুকে আছে, তাদেরকে জাস্ট মেটা অ্যাড এর মাধ্যমে আপনাকে খুঁজতে হবে, ঠিক আছে, আর কিছুই না। দেখেন, আমি আপনাকে অ্যাড ক্যাম্পেইনের প্রসেসটা বুঝিয়ে দিব, কিন্তু সেলস আনার দায়িত্ব কিন্তু আপনার। এখানে মানে কিছু জায়গা আছে যে ধারে কাটে, কোনো জায়গায় বারে কাটে, এটার মানে জানেন কি? মানে ফ্রিল্যান্সিং এ কিছু জায়গাতে প্রচুর স্কিল লাগে, কিছু জায়গাতে প্রচুর নলেজ লাগে। সো এটা হচ্ছে ওই একটা প্ল্যাটফর্ম, এখানে স্কিল থেকে বেশি লাগবে আপনার নলেজ, রিসার্চ করাটা। বিকজ অফ আপনি মানে একটা অ্যাড ক্যাম্পেইন তো ভাই আপনি ফেসবুকের সরি ইউটিউবে একটা ভিডিও দেখো একটা অ্যাড কিভাবে রান করতে হয়, আপনি এটা শিখতে পারবেন, এটা তো বিষয় না। কিন্তু এখানে সেলটা এনে দিতে হবে ক্লায়েন্টকে। এখন এই সেলটার জন্যই যারা মার্কেটিং স্ট্র্যাটেজি ভালো জানে তাদের হাতে হচ্ছে সেল, যারা মার্কেটিং স্ট্র্যাটেজি ভালো জানে সেলটা হচ্ছে তাদের হাতে। বুঝতে পারছেন? সো এখানে মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাকে জানতে হবে, কিভাবে তে কাজ করলে আমি ক্লায়েন্টের কাছে সেল এনে দিতে পারি। সো এটা নিয়ে চলেন, আমরা বিভিন্ন টুলস নিয়ে আজকে আলোচনা করব, মানে সেগমেন্ট নিয়ে আলোচনা করব, অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, একটু নিচে আসে, এখানে দেখেন কি লেখা আছে, হোয়াট আর মেটা অ্যাডস। মেটা অ্যাডসটা আসলে কি? বাইল্ড বিল্ড লাস্টিং কানেকশন উইথ কাস্টমার উইথ ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস and ads, clicking to WhatsApp and Manager. Build lasting connection with customers. Build lasting connection with customers with Facebook ads, Instagram ads। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনি আমি তো ফেসবুক চালাই, তাই না? কিন্তু এখানে যদি কাউকে আমি জিজ্ঞাসা করি যে আসলে ভাই আপনি ফেসবুকটা কেন চালান, কেউ আমার একটা প্রপার আনসার দিতে পারবেন? মানে ফেসবুক আসলে আপনি কেন চালান, মানে অনেকেই কি একটা প্রপার আনসার কিন্তু আমাকে ওইভাবে দিতে পারবে না, যে ভাই আমি আসলে ফেসবুকটা কেন চালাই। ঠিক আছে, 2.5 বিলিয়ন ইউজার আছে ফেসবুকে ওয়ার্ল্ডের ভিতরে। সো কি পরিমাণে ফেসবুক ইউজ করে। তো আমরা এই ফেসবুকটা কেন চালাই? আমরা ফেসবুকটা মূলত এই কারণেই চালাই, একজন আরেকজনের সাথে কি কানেকশনটা বাড়াই, যেটাকে ফ্রেন্ড বলেন, আপনি ফ্রেন্ড বলেন, ফলোয়ার বলেন, যেটাই কথা। ঠিক আছে, বিল্ড লাস্টিং কানেকশন উইথ কাস্টমার, মানে কাস্টমার এখন আপনার ফ্রেন্ডকে আপনার প্রোডাক্ট কিনতে পারে না, এটাই বুঝাইছে আর কি। হ্যাঁ, জাস্ট কানেকশন আমরা বাড়াচ্ছি, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রামে বলেন, মেসেঞ্জারে বলেন, যেটাই না বলেন না কেন। সো আমরা ফেসবুকে কানেকশন করি, কানেকশন বাড়াই, দ্যাটস ওয়াই কি আমরা ফেসবুকটা ইউজ করি। ওইটা কিন্তু মূল পারপাস, হয়তো জিগাইলে অনেকে একটা প্রপার আনসার দিতে পারে না। ঠিক আছে, তো এই কানেকশনের ভিতর দিয়ে কি আপনি ভালো সেলস জেনারেট করতে পারবেন, বাট এটার জন্য আপনাকে প্রপার মার্কেটিং স্ট্র্যাটেজি জানতে হবে, যেহেতু আপনি মেটা অ্যাড নিয়ে কাজ করবেন। সো 2.5 বিলিয়ন ইউজার আছে ফেসবুক ইউজ করে, আপনি চিন্তা করতে পারতেছেন? ওই জায়গা থেকে বাংলাদেশও তো হিউজ আছে। জাস্ট আপনি 1% বাংলাদেশের 1% অডিয়েন্সও যদি আপনি ধরতে পারেন, আপনার ব্যবসা মোটামুটি একদম হেভি। আর নিজে বিজনেস করেন আর আপনি ক্লায়েন্টের কাজ করে দেন, হোয়াট এভার। ঠিক আছে, তো চলেন আমরা ফেসবুকটা কেন ইউজ করি এই বিষয়টা তো আমরা জানছি, আমরা একটু অবজেক্টিভ গুলো জানি, যে ফেসবুক অ্যাড রান করতে গেলে মূলত আসলে কি করতে হয়। ঠিক আছে,
ফেসবুক অ্যাড রান করতে গেলে মূলত কি করতে হয়? সো আমরা অ্যাডভার্টাইজিং থেকে ইন্টু টু অ্যাডভার্টাইজিং, আচ্ছা গো টু অ্যাড ম্যানেজার। ঠিক আছে, আমরা একটু অ্যাডভার্টাইজিং গুলা নিয়ে কি আমরা একটু আলোচনা করি, দেখি ওইটাতে আসলে কি কি আছে, কি আসে বিষয়, আমরা কিভাবে অ্যাডটা রান করতে পারি। এখন আপনি যখন একটা অ্যাড রান করবেন, ঠিক আছে, আপনি যখন অ্যাড রান করবেন, সো এখানে বিভিন্ন পারপাসে মানে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে কি মানুষ অ্যাড রানটা করে। কারো উদ্দেশ্য থাকে আমার হচ্ছে এই ভিডিওটাতে ভালো ভিউ চাইতে হইব, কারো উদ্দেশ্য থাকে কমেন্ট লাইক এগুলা মানে এঙ্গেজমেন্টটা বাড়াইতে হইব, কারো উদ্দেশ্য থাকে ব্র্যান্ডিং করা, কারো উদ্দেশ্য থাকে তার একটা অ্যাপস প্রমোশন করা, কারো উদ্দেশ্য থাকে আমার এই প্রোডাক্টটা সেল করতে হবে, কারো উদ্দেশ্য থাকে কি আমার ফলোয়ার গুলো গ্রো করতে হবে, বাস। সো আপনি যখন ফেসবুকে একটা অ্যাড রান করেন তখন কোনো একটা উদ্দেশ্য ভাবেই কিন্তু আপনি ফেসবুকে অ্যাড রান করতেছেন, বিকজ অফ অ্যাড রান করতে টাকা লাগে, সো টাকা মানুষ ফাও ফাও দিবে না। ওটার পিছনে কি কোনো একটা উদ্দেশ্য থাকতে হবে। এখন আপনার একটা প্রোডাক্ট হতে পারে, সেটা অ্যাড রান করবেন, আপনার নিজের একটা ভিডিও হতে পারে অ্যাড রান করবেন, আপনার একটা অ্যাপস হইতে পারে, স্বাভাবিক। সো উদ্দেশ্যহীন ভাবে কেউ এখানে অ্যাড রান করে না, উদ্দেশ্য নিয়ে অ্যাড রান করে। এখন এই যে উদ্দেশ্য নিয়ে আপনি অ্যাড রান করবেন, এটার জন্য বিভিন্ন অবজেক্টিভ আপনাকে চয়েস করে অ্যাড রান করতে হবে। লাইক আপনি চাচ্ছেন একটা কোম্পানির অ্যাওয়ারনেস ছড়াইতে, সো অ্যাওয়ারনেস এর জন্য আলাদা অবজেক্ট আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি চাচ্ছেন একটা কোম্পানির সেলস জেনারেট করতে, ওইটার জন্য আলাদা অবজেক্টিভ কি আপনাকে সিলেক্ট করে তারপর অ্যাড রানটা চালাতে হবে। তো চলেন দেখি অবজেক্টিভ কি কি আছে। ফার্স্ট অফ অল আছে কি অ্যাওয়ারনেস। সো আপনি যখন কোনো একটা কোম্পানির ব্র্যান্ড ভ্যালু দাঁড় করাবেন, মার্কেটে নতুন আসছে, সো আগে তো মানুষকে জানাতে হবে, বিস্তার করতে হবে, আগে তো মানুষকে জানতে হবে, একটা অ্যাওয়ারনেস ছড়াইতে হবে। নতুন কোম্পানি মার্কেটে কেউ জানে না, তখন ব্র্যান্ডিং এর জন্য হলো কি আপনাকে অ্যাওয়ারনেস একটা আপনাকে দিতে হবে, আগে জানান মানুষকে, এটা দিয়ে জানানো হয়, এটাতে আপনার সেলস আসবে না। ঠিক আছে, আমি যদি একটু নিচে থেকে রিসার্চ করি, সেলস, যখন আপনি আপনার কোনো প্রোডাক্ট সেল করতে চান তখন আপনি কি সেলস একটা রান করতে পারেন, ফাইন্ড পিপল লাইকলি টু পারচেস ইউর প্রোডাক্ট অর সার্ভিস, মানে আপনার প্রোডাক্টটা পারচেস করার জন্য আপনি কি সেলস অ্যাডটা কি আপনি রান করতে পারেন। ঠিক আছে, তারপর এখানে আছে কি লিডস অ্যাড, কালেক্ট লিডস ফর ইউর বিজনেস অর ব্র্যান্ড, দিস অবজেক্টিভ ইজ গুড ফর, মানে লিড বলতে কি তথ্য, ডাটা ডাটা ডাটা, মানুষের তথ্য ডিরেক্ট এখান থেকে বি টু সি লেটে আপনি কালেক্ট করতে পারেন। তো লিড অ্যাডটা কখন দেয় মানুষ? সাপোজ একটা উদাহরণস্বরূপ যদি এখানে আমি আপনাকে বলি যে লিডস, আপনি কারো লিডসই আপনি কালেক্ট করতে চান, লাইক এই যে কিছুদিন আগে রয়্যাল ইনফিনিট মানে বাংলাদেশে আসছে, এটা একটা বাইক। তারপর এখন কি আইফোন কত চলে, 18 প্রো ম্যাক্স, আমি ঠিক জানি না। হ্যাঁ, তো আইফোন 19 যে আসবে এটা তো 100% শিওর আসবেই, আজ হোক কাল হোক। তো এই রয়্যাল ইনফিনিট যে বাইকটা অথবা আইফোনের যেই মানে আরেকটা ভার্সন বের হতে যাচ্ছে, তারা ধরেন বাংলাদেশে এই প্রোডাক্টটা কি লঞ্চ করবে। এখন তাদের তো আগে একটু সার্ভে করা দরকার যে আসলে এই প্রোডাক্টটা যে আমি এই দেশে নিয়ে আসতেছি, তো মানুষ আসলে কতটা ইন্টারেস্ট বা কোন কোন ব্যক্তি আসলে এটা নিতে চায়। তো তাদের ডাটাগুলো আমার একটু দরকার আছে, তাদের ডাটাগুলো কি আমার একটু দরকার আছে। সো এটা একটু সার্ভে করি, তো সার্ভেটা যখন করবে, ঠিক আছে, তাহলে তাদের লিড গুলো আমার দরকার, তাদের তথ্য দরকার। আচ্ছা, ওই তথ্য যখন দরকার তখন কি আপনি লিড অ্যাড রান করতে পারেন, কিন্তু একটা কৌশলের মাধ্যমে। একটা ফর্ম ক্রিয়েট করে, হুম, আপনি একটা অ্যাড মেরে দিলেন, ভিডিওতে বলে দিলেন সবকিছু, তারপর বলে দিলেন এই ফর্মটা, এই লিঙ্কে ক্লিক দিয়ে ফর্মটা ফিল আপ করো, তোমরা যারা কি রয়্যাল ইনফিনিট অথবা অন্য একটা প্রোডাক্ট আইফোন 19 প্রো ম্যাক্সে কি ইন্টারেস্ট আছো। ঠিক আছে, তো এইখানে একটু স্ট্র্যাটেজি খাটাতে হবে। ধরেন আপনি বললেন যে যারাই রয়্যাল ইনফিনিট এর এই মানে কি বলে এটাকে ইন্টারেস্ট আছেন, তার এই ফর্মটা ফিল আপ করেন। হ্যাঁ, যারা যারা ফর্মটা ফিল আপ করবেন তাদের ভিতর থেকে আমরা 2জন ব্যক্তিকে রয়্যাল ইনফিনিটের লাইক হেলমেট গিফট করব। সো এই যে একটা স্ট্র্যাটেজি খাটাইলেন এবং আপনি অ্যাড রান করে লিডের জন্য ফর্ম টম সাইডে আপনি ফেসবুকে অ্যাড রান করলেন, তখন কি আপনি স্মুথলি ওই ব্যক্তিদের ডাটাগুলো আপনি পেয়ে যাবেন, লিড গুলা কি পেয়ে যাবেন। ঠিক আছে, এগুলা কি একটু স্ট্র্যাটেজির মাধ্যমে আপনাকে কাজ করতে হবে। ওকে, তখন আপনি এই লিড অ্যাডটা আপনি রান করতে পারেন। এঙ্গেজমেন্ট, আপনার একটা ভিডিওতে আপনি এঙ্গেজমেন্ট করতে চাচ্ছেন, কমেন্ট লাইক শেয়ার এগুলা, এটাই তো এঙ্গেজমেন্ট। ঠিক আছে, তখন এঙ্গেজমেন্ট চালাবেন। ট্রাফিক, ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, সো আপনার ওয়েবসাইটে কি আপনি ভিউজ নিতে চাচ্ছেন,
তখন আপনি ট্রাফিক অ্যাড রান করতে পারেন। মানে অ্যাডটা রান করা যখন আপনি ওই যে অনেক ইয়েতে দেখেন না, কি বলে এটাকে, যে অনেকগুলা হচ্ছে বা বিভিন্ন অ্যাডে দেখেন না যে অর্ডার নাও বাটনও ক্লিক দিলে আরেকটা ল্যান্ডিং পেজে নিয়ে যায়, মানে ট্রাফিক অ্যাডটা তখন আপনি চালাবেন। ঠিক আছে। আচ্ছা, অ্যাডটা আসলে কি, এটা তো আপনারা সবাই জানেন অ্যাড কি, তাই না? আমি এই ফেসবুকটা ইউজ করি না, মানে সর্বোচ্চ হলে এক সপ্তাহে একবার ঢুকি। তো এটা আমার এই কাজ করার জন্য আর কি খোলা ছিল, খোলা হয়েছে। আচ্ছা, এইখানে একটা বিষয় দেখেন, ফুড পান্ডা আপনার রেস্টুরেন্টে লাভের নতুন দিগন্ত খুলুন, ফুড পান্ডার সাথে যুক্ত হতে এখনই সাইন আপ করুন। উপরে কি লেখা, স্পন্সর, নিচে কি দেওয়া আছে, সাইন আপ। ঠিক আছে, সে তার অ্যাপসটা এখানে প্রমোশন করতেছে, তার এই অ্যাপসে আমাকে সাইন আপ করতে বলতেছে। তো এইটারে কি বলে, বেসিক্যালি অ্যাডস। এইটা কি মূলত কি বলে, বেসিক্যালি অ্যাডস। আমি যদি আরেকটু নিচে যাই, লাইক দেখি আর কিছু আমি এখানে পাই নাকি। উম, আমি এটাতে ঢুকি না বললেই চলে এইটাতে। এই যে দেখেন, হ্যাঁ, বার্ধক্য হোক ব্যথা মুক্ত, ফিরে পাক নিজের ছন্দে চলার স্বাধীনতা। তারা একটা তেলের এখানে রান করছে, যে অর্ডার নাও বাটন দিয়ে দিছে, অর্ডার নাও বাটনে ক্লিক দিলে কি, আমি ডাইরেক্ট তার ওয়েবসাইটে চলে যাবো। দেখেন ওয়েবসাইট, এই যে তার একটা ল্যান্ডিং পেজে আমি চলে আসছি। ব্যথার কষ্ট থেকে মুক্তি পেতে চান, মাত্র 15 থেকে 21 দিন নিয়মিত ব্যবহার করুন, এখনই অর্ডার করুন, ক্লিক দিলে কি তার প্রোডাক্ট আমি এখান থেকে নিতে পারতাছি। বাস, এটা কি তার একটা ল্যান্ডিং পেজ, এটা কি তার একটা ল্যান্ডিং পেজ। সেই ল্যান্ডিং পেজে আমাকে নেওয়ার জন্য এটা রান করছে। দেখেন, অর্ডার নাও বাটনে ক্লিক দিয়ে তার ল্যান্ডিং পেজ থেকে আমি এটা অর্ডার দিলে কি আমাকে সে বাড়িতে এনে প্রোডাক্ট আমার দিয়ে যাইতেছে। সো এই যে এখানে কি স্পন্সর লেখা আছে, এইটাকে বেসিক্যালি অ্যাডস বলে। এটা কি মূলত কি অ্যাড বলে। সো অ্যাডটা কি এটা, মানে না জানলো কি বুঝাই দিলাম বিষয়টা। তো ট্রাফিক অ্যাডটা কখন রান করে, যে মাত্র দেখালাম, আপনার ল্যান্ডিং পেজে ভিউ নিতে চাচ্ছেন, আপনি ট্রাফিক নিতে চাচ্ছেন, মানে অডিয়েন্স কে নিতে চাচ্ছেন, ভিউ না, আপনার অডিয়েন্স কে নিতে চাচ্ছেন, তখন আপনি ট্রাফিক অ্যাডটা রান করতে পারেন আপনার ল্যান্ডিং পেজে অডিয়েন্স নেওয়ার জন্য। ঠিক আছে, বা কোনো লিঙ্কে ক্লিক করানোর জন্য। ওকে। অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেসটা মানুষ কখন ছাড়ে, নতুন একটা কোম্পানি, নতুন প্রোডাক্ট, হুট করে আপনি চাইলে কি সেল দিতে পারবেন না। ধরেন আপনার কাছে একটা প্রোডাক্টের অ্যাডস আসছে, ওই পেজটা এবং ওই অ্যাডটা জীবনের প্রথম আজকে আপনি দেখছেন, আপনি মানে 97% ব্যক্তি ওই প্রোডাক্ট কিনবে না, কারণ সে দেখছি জীবনের প্রথম পাই। মানে একটা ইলন মার্কসের উক্তিতেও তো আছে, মিনিমাম 7 বার একজন ব্যক্তির আপনার প্রোডাক্টটা দেখান, তারপর গিয়ে সেল হইব। সো আপনি যদি কোনো কোম্পানির ব্র্যান্ডিং দাঁড় করাতে চান, নতুন কোম্পানিতে আসছে একটা ব্র্যান্ড ভ্যালু দাঁড় করাবেন, তখন কি আপনাকে মানুষকে জানাতে হবে, তখন আপনি অ্যাওয়ারনেস অ্যাডটা রান করতে পারেন। ঠিক আছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস দেখেন এখানে দেওয়া আছে। অ্যাপ প্রমোশন, এই যে একটু আগে আমি একটা ফুড পান্ডার অ্যাপস দেখালাম, যা তারা কি দিছে, যদি আপনার রেস্টুরেন্ট থাকে তাহলে এই রেস্টুরেন্ট আরো উন্নত করতে ফুড পান্ডার সাথে যুক্ত হন। নিচে লেখা কি, সাইন আপ, মানে তার অ্যাপসে আমি সাইন আপ করতাম, হয় এটা ইনস্টল দিয়ে হোক, যেটাই হোক না কেন, সে তার অ্যাপসটা আবার কি এখানে প্রমোশন করতেছে। তো কোনো ব্যক্তির অ্যাপ যখন প্রমোশন করবে, তখন কি অ্যাপ প্রমোশন অ্যাডটা মূলত চালাতে হয়। সো এই হচ্ছে মূলত অবজেক্টিভ। তাহলে অবজেক্টিভ কয়টা আছে এখানে, হুম, 6টা অবজেক্টিভ। অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, এখানে 3টা, লিডস, অ্যাপ, সেলস, এই 3টা। সো এই 6টা হচ্ছে অবজেক্টিভ, এক একটার এক এক উদ্দেশ্য। যখন যে ক্লায়েন্ট যে উদ্দেশ্যে আইব, তখন ওই অবজেক্টিভ সিলেক্ট করে কি আপনাকে মূলত অ্যাডটা রান করতে হবে। ঠিক আছে। সো এটা ছিল অবজেক্টিভের বিষয়। এখন আসেন আমরা বাজেট এবং শিডিউল নিয়ে একটু কথা বলি। মানে এইটা আমরা যারা অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করি, এদের জন্য একটু ক্রিটিক্যাল কোশ্চেন অনেক সময় হয়ে যায়। বাজেট, অনেকে এসে বলে ভাই, আমি আমার হচ্ছে প্রোডাক্টটা এত সেল করতে চাই, তাহলে কয় ডলারে অ্যাড রান করতে হইব। এখন এটার তো কোনো পারফেক্ট আনসার নাই সত্যি বলতে ভাই, কারণ কত ডলারের উপরে অ্যাড রান করলে আমার প্রোডাক্টটা সেলস হইব, এটা কখনোই ডিপেন্ড করে না আমার ডলারের উপরে। মানে এটা কখনোই ডিপেন্ড করে না বেশি বেশি ডলারের উপরে, এটা ডিপেন্ড করবে আপনার স্ট্র্যাটেজির উপরে। এমনও ব্যক্তি আছে 50 ডলারের অ্যাড চালায় এসে মানে হিউজ টাকা ইনকাম করে ফেলে। কোনো ব্যক্তি আছে সে 400 ডলার এর অ্যাড চালায় কি তার প্রোডাক্ট সে সেল দিতে পারে না। তো এটা ডিপেন্ড করে যে ব্যক্তি অ্যাডটা রান করবো তার মার্কেটিং স্ট্র্যাটেজির উপরে মূলত। যে ব্যক্তি অ্যাডটা রান করবে তার মার্কেটিং স্ট্র্যাটেজির উপরে এটা মূলত ডিপেন্ড করে। ঠিক আছে, সো এটা ক্লিয়ার হওয়া ভালো। আপনাকে যদি অ্যাড নিয়ে আপনি কাজ করেন, আপনাকে আইসা অনেকে বাংলাদেশের ক্লায়েন্ট ডিরেক্ট বলবে যে তাহলে আমার এই একটা ওষুধের এই আছে, বা ব্যথার একটা হচ্ছে কি বলে অয়েল আছে, অথবা আমার ইমুক প্রোডাক্ট আছে, সো এটা
মানে কয় ডলারে অ্যাড রান হইলে এই প্রোডাক্টটা সেল হইব। মানে এটা ডিপেন্ড কখনই করে না ডলারের উপরে। তখন আপনি কি যেন ঘুষিয়ে আনসারটা দিতে পারেন। সো এটা মানে আনসার দেন বা যেটাই হোক আপনার নিজের তো আগে বুঝতে হবে, তাই না? এটা ডিপেন্ড করে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজির উপরে। এই যে যেমন একটু আগে বলছিলাম যে রয়্যাল ইনফিনিট, সো এই বাইকটা যে দেশে আমাদের আসতেছে, তো মানে আসছে, তো ওই ব্যক্তির তো, যে ব্যক্তি মালিক তার তো চিন্তা করা উচিত আমি যে বাংলাদেশে প্রোডাক্ট আনতেছি নট অনলি রয়্যাল ইনফিনিট, অন্য কিছু হতে পারে প্রোডাক্ট। তো আমার এই প্রোডাক্টটা আনার পর কি আমি লাভবান হব, বা কতজন মানুষ আমার এই প্রোডাক্টে ইন্টারেস্ট আছে। একটা সার্ভে করি আগে ফেসবুকে, তখন কি সে একটা ফর্ম সাইডে একটা সার্ভে করে দিল যে যারা যারা ইন্টারেস্ট আছে ওই ফর্মটা ফিল আপ করো। তখন নাম নাম্বার ঠিকানা দিয়ে ফর্মটা ফিল আপ করবো। এখন আপনি আমারে বলেন, কেউ বললেই কি আপনি নাম নাম্বার মানে ঠিকানা দিয়ে দিবেন? কখনোই না। তো এই নাম নাম্বার ঠিকানা নেওয়ার জন্য গিভ এন্ড টেক পলিসিটা এখানে ইউজ করছে, গিভ এন্ড টেক। ঠিক আছে। সো এখানে কি জাস্ট দিয়ে দিতে পারেন যারাই এই রয়্যাল ইনফিনিটি ইন্টারেস্ট আছেন, হ্যাঁ তারা ফর্মটা ফিল আপ করেন। তবে হ্যাঁ, শর্তাবলী কি, যারা ফর্ম ফিল আপ করবে এখান থেকে দুইজন ব্যক্তিকে আমরা কি রয়্যাল ইনফিনিটির হেলমেট গিফট করব। এই যে একটা স্ট্র্যাটেজি। সো এটাই আমি বলছি যে সেলস ডিপেন্ড করবে একমাত্র যে ব্যক্তি অ্যাড রান করবে তার মার্কেটিং স্ট্র্যাটেজির উপরে। সে কতটা নিখুঁত মার্কেটিং জানে, সে কতটা ভালো রিসার্চ করতে পারে, এইটার উপরে মূলত। ঠিক আছে। এটার উপরে বাজেটটা মূলত কি কাজ করবে। ওকে। আর শিডিউলটা কি, এটাই মূলত বোঝাচ্ছে। শিডিউল তো জাস্ট আপনি কখন কি ইয়ে করতেছেন এই বিষয়গুলো আর কি। ঠিক আছে। সো এটা কি মূলত কি বাজেটটা ই করছে, আহ ডেইলি বাজেট আছে, লাইফ টাইম বাজেট আছে। এগুলো যখন আমরা অ্যাড রান করব তখন আমরা মূলত এই বিষয়গুলো নিয়ে কি আরো আলোচনা করব। সমস্যা নেই, তবে জাস্ট আমি যে ইনফরমেশন গুলো দিয়ে রাখতেছি এই বিষয়গুলো একটু ঠান্ডা মাথায় আপনাদের মাথায় রাখবেন। কারণ আপনি এইগুলা যদি ভালোভাবে নিতে পারেন তাহলে যখন আপনি অ্যাড রান করবেন, তখন আপনি ক্যাচ করতে পারবেন কোনটার কি কাজ, কোনটার কি কাজ। এখন আসেন আমরা অডিয়েন্স টার্গেটিং এর বিষয়টা আমরা একটু বুঝি। অডিয়েন্স টার্গেটিং এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে। অডিয়েন্স টার্গেটিং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিকজ অফ আপনি যদি টার্গেটেড অডিয়েন্সকে ফোকাস করতে না পারেন আপনার প্রোডাক্ট কখনোই সেল হবে না। সহজ কথা। ঠিক আছে। আপনার প্রোডাক্ট সেলস হইব না। একটা উদাহরণস্বরূপ বুঝাই। ভাই আপনাকে টার্গেটেড অডিয়েন্স অবশ্যই লাগবে। একটা ফিমেল প্রোডাক্ট আপনি যদি মেলের কাছে অ্যাড চালান, ওই মেল কি ফিমেল প্রোডাক্ট কিনবো? তার তো দরকার নেই। তার তো দরকার নেই। হ্যাঁ, এখন কিছু কিছু ক্ষেত্রে একটা বিষয় আছে, মানে আপনি শাড়ি বিক্রি করেন, এটা তো ফিমেল প্রোডাক্ট, তাই না? তখন এটা মেলের কাছে, আপনি ছেলেদের কাছে একটা রান করাইলে সে কিনতেও পারে। কেন? তার যদি গার্লফ্রেন্ড থাকে সামনে, হচ্ছে বিশেষ কোনো দিন যদি থাকে, তাহলে সে তার গার্লফ্রেন্ডের জন্য কিনতেই পারে, স্বাভাবিক। তার, সে বিবাহিত, আপনি যখন অ্যাড রান করতেছেন আপনি সিলেক্ট করে দিলেন যে মেয়ে ছেলেদের কাছেও একটা যাবে, মেয়েদের কাছেও যাবে। কিন্তু যারা ম্যারিড, ছেলেদের কাছে যেটা যাবে এটা কি মানে মেরিটটা আপনি সিলেক্ট করে দিলেন, ব্যাস। তখন কি এই যে ফেসবুকে স্ট্যাটাস গুলো নেয়, আপনি কি ম্যারিড নাকি না, আপনি কি সিঙ্গেল নাকি রিলেশনশিপে আছেন, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস কোথায়, এগুলো কেন নেয়? কারণ যখন অ্যাডটা রান করে যে মেরিটদের কাছে অ্যাডটা যাবে, তখন যাদের প্রোফাইলে মেরিট দেওয়া আছে স্ট্যাটাস, তাদের কাছে একটা তখন যায়। ঠিক আছে। তো ওই শাড়িটা কি, যেই পুরুষগুলা ম্যারিড মানে বিবাহিত তাদের কাছে গেলে সে তার ওয়াইফের জন্য এটা কিনতেই পারে। এটা স্বাভাবিক বিষয়। সো এটা ডিপেন্ড করবে আপনার কোন প্রোডাক্ট, ওইটার উপরে ডিপেন্ড করবে টার্গেটেড অডিয়েন্সটা। ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন বর্তমানে কি শীতকাল, সো ব্যাডমিন্টন একটা কোম্পানি আসলো আপনাকে বললো অ্যাড রান করতে, এখন আপনি অডিয়েন্স টার্গেটের সময় ফিমেল দিয়ে দিছেন। ব্যাডমিন্টন কি বাংলাদেশে ফিমেলরা বেশি খেলে না ছেলেরা খেলে? এটা তো আপনাকে বুঝতে হবে। ওই ক্যালকুলেশনটা তো আপনার মাথায় ধরাইতে হইব, অন্যথায় তো কাজ হবে না, তাই না? এবং আপনি ফিমেল দিয়ে তারপর যদি আপনি 40 থেকে 50 বছর দিয়ে দেন, তারা কি এটা খেলতে পারবে? না। সো আপনাকে ওই বিষয়টা মাথায় খাটাতে হবে, যেটা মানে প্রাপ্তবয়স্কদের কাছে বেশি সেল হবে না কার কাছে সেল হবে। সো ওইটা বুঝা বুঝা কি আপনাকে অডিয়েন্সটা সিলেক্ট করতে হবে। এটা কি বলে কি, যে মানে অ্যাডস টার্গেটিং। সো আপনার অডিয়েন্সটাকে এটা আপনাকে বুঝতে হবে মূলত। তারপর চলেন অ্যাড ক্রিয়েটিভটা আমরা একটু দেখি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে এক একটা পার্ট এক একটা পার্টের সাথে কানেক্টেড। প্রত্যেকটা বিষয় এখানে কি অনেক বেশি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বিষয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যাড ক্রিয়েটিভটা কি? আচ্ছা, অ্যাড ক্রিয়েটিভটা হচ্ছে লাইক এই যে এখানে দেখেন, অ্যাড রান করার বিভিন্ন পলিসি আছে। আপনি ইমেজ দিয়ে অ্যাড রান করতে পারেন। আপনি কি শুধু একটা সিঙ্গেল ইমেজ দিয়ে কি অ্যাড রান করতে পারেন।
আপনি অ্যাড ক্রিয়েটিভটা ভিডিও দিয়েও করতে পারেন, মানে ইমেজ ধরেন পছন্দ হয় না, ভিডিও দিয়ে করতে পারেন। তবে আপনি একটা বিষয় চিন্তা করবেন যে অ্যাড চালাইলে ইমেজ দিয়ে ভালো না ভিডিও দিয়ে ভালো না অন্যান্য বিষয় দিয়ে ভালো, এইটা ক্যালকুলেট করার ক্ষমতাটা আপনাকে থাকতে হবে বা আপনাকে বুঝতে হবে। যদি না বুঝেন রিসার্চ করে বুঝবেন। অবশ্যই ভিডিও দিয়ে ভালো। সো আপনি অ্যাড ক্রিয়েটিভ মানে অ্যাডটা যে রান করবেন, আপনি একটা ইমেজ দিয়ে অ্যাড রান করতে পারবেন, আপনি ভিডিও দিয়ে অ্যাড রান করতে পারবেন, আপনি ক্যারাসল অ্যাড রান করতে পারবেন। ক্যারাসল বলতে কি, মাল্টিপল ইমেজ, 9টা না 10টার বেশি কিন্তু আর ইমেজ দেওয়া যায় না। অনেক অ্যাডে ঢুকে দেখবেন মাল্টিপল ইমেজ দিয়ে কি তারা অ্যাড রান করছে, মাল্টিপল ইমেজ। সো আপনি মাল্টিপল ইমেজ দিয়েও কি অ্যাড রান করতে পারবেন, এটাকে ক্যারোসেল অ্যাড বলে। তারপর হচ্ছে কালেকশন অ্যাডস, মানে নিচে সব সব বাটন থাকে দেখেন অনেক অ্যাড গুলাতে, অনেকগুলা প্রোডাক্ট দারাজের দেখেন মাঝে মাঝে কিছু অ্যাড আপনার কাছে আসলে নিচে, মানে একটা অ্যাড আসছে নিচে অনেকগুলা প্রোডাক্ট দেওয়া। সো এটাকে কি মূলত কালেকশন অ্যাডস বলে। আমি একটু লার্ন মোরে এখানে ক্লিক দিই, দেখি কি দেখায়। ওকে, সো ম্যাটার্স গাইড, এই যে দেখেন এখানে এই বিষয়গুলো একটু কি আপনারা সুন্দর করে আবার একটু পড়াশোনা করে নেবেন এখানে, ঠিক আছে। লাইক এই যে ইমেজ, সো ইমেজ এড এর জন্য ইমেজের সাইজ কত কি আসে বিষয়, কোনটা দিলে ভালো, তাতে রিকমেন্ডেড কি জেপিজি পিএনজি, কত রেশিও দিছে, রেজুলেশন কত থাকলে ভালো, টেক্সটের হচ্ছে টেক্সট কত ক্যারেক্টার হইলে ভালো, হ্যাঁ, এসব কি এখানে সুন্দর একটা রিকমেন্ডেশন দিয়ে দিছে, এগুলা পড়ে নিবেন। বুঝতে পারছেন? তারপর হচ্ছে ভিডিও রেশিওটা কত, হ্যাঁ, কত এমবির ভিতর দিলে ভালো হয়, এই যে ডিজাইন রিকমেন্ডেশন, টাইটেল কত দিতে হবে, টেক্সট রিকমেন্ডেশন কত দিতে হবে, কোনটাতে এর রেজাল্ট আপনি ভালো পাইবেন দিয়ে দিছে। সেম প্রসেসে ক্যারোসল, আবার কি দেখেন ক্যারোসলটা এখানে একটা বিষয় দেখেন, এই যে ইমেজ এর, সো ইমেজ এরটা কিরকম থাকে এই যে দেখেন, এটা কি ইমেজ এর থাকে, একটা ইমেজ দিয়ে অ্যাড রান করছে। ভিডিও অ্যাড, সো নিচে আবার দেওয়া আছে, এগুলা পড়বেন ঠান্ডা মাথায় যে কোনটার কি টাইপ, কোনটা দিলে তারা কোনটা রিকমেন্ডেশন করছে, কিরকম দিলে রেজাল্টটা ভালো হচ্ছে, টেক্সটে কতগুলা ক্যারেক্টার দেওয়া যাবে, টেকনিক্যাল রিকোয়ারমেন্টে কি দেওয়া যাবে, পড়বেন। সো ভিডিও অ্যাডটা কিরকম হয়, এই যে এরকম হয়, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যারোসেল অ্যাড, যদি না বুঝেন একটু এখানে দেখা যায়, এই দেখেন ক্যারোসেল অ্যাড গুলো কি এরকম হয়। ক্যারোসেল অ্যাড গুলা মূলত এই টাইপেরই মূলত হয়। লাস্ট ওয়ান কালেকশন অ্যাড, এই যে দেখেন, সো কালেকশন অ্যাড গুলো যে এরকম হয়। বুঝতে পারছেন? সো এটা ছিল কি আপনাদের অ্যাড ক্রিয়েটিভের যে বিষয়টা। এখন অ্যাড ক্রিয়েটিভ কোনটা ভালো কোনটা খারাপ এটা আপনি রিসার্চ করবেন কিভাবে, মানে অ্যাড ক্রিয়েটিভ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অ্যাড ক্রিয়েটিভ মানে আপনার এড এর রেজাল্ট আসবে কি না এটা অনেকটা ডিপেন্ড করবে আবার কি অ্যাড ক্রিয়েটিভের উপরে। কেন জানেন? ধরেন আপনার সব ঠিক আছে, রাইট অডিয়েন্সের কাছে কি পৌঁছাইছে, কিন্তু আপনার প্রোডাক্ট মানে আপনার যে অ্যাড, এই অ্যাড এর এখানে যখন শো করে মানুষের কাছে, তারা তো আপনার থামাইতে হইব, আপনার একটা তো দেখাইতে হইব। স্ক্রিনে গেছে কিন্তু তারা যদি আপনি থামাইতে না পারেন, তাহলে তো সে আপনার প্রোডাক্ট দেখবো না, ভিডিও দেখবে না, প্রোডাক্ট তো সেল হইব না, তাই না? সো এইটা তাকে থামাতে হবে হচ্ছে অ্যাড ক্রিয়েটিভের মাধ্যমে। সো আপনারা নিজেরাও যেহেতু ফেসবুক ইউজ করেন, বিভিন্ন অ্যাড আসে, তো আপনি কেন তার অ্যাডটা দেখছেন, একটু নিজে একটু চিন্তা করেন তো, তার অ্যাডটা কি সুন্দরভাবে সাজাইছে, দ্যাটস ওয়াই আপনি তার অ্যাডের এখানে ডিরেক্ট থাইমে বা একদম আইসা থাইমে গেছেন, যে না আরে বাবারে অ্যাড ক্রিয়েটিভটা এত সুন্দর করছে, মনে হচ্ছে এটি একটা গল্প, এইটাই দেখি। তো অ্যাড ক্রিয়েটিভটা ওই ভাবিতে আপনাকে বানাইতে হইব ক্লায়েন্টের জন্য, তাহলে আপনি কি ক্লায়েন্টকে থামাইতে পারবেন। এখন অ্যাড ক্রিয়েটিভ রিসার্চের জন্য তো কিছু দরকার, তাই না? তো আমি একটু লাইব্রেরিতে ঢুকে দেখাই আপনাকে, লাইক ফেসবুক অ্যাড লাইব্রেরি, আমি একটু ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে ঢুকি, তাহলে কি আপনি অ্যাড ক্রিয়েটিভটা মোটামুটি ভালোই রিসার্চ করতে পারবেন। সো মেটা অ্যাড লাইব্রেরিতে ক্লিক দিলাম। ওকে, এটা হচ্ছে লাইব্রেরি। আপনাকে ক্লায়েন্ট যেই টাইপের প্রোডাক্ট দিবে, ওই টাইপের প্রোডাক্ট এইখানে লিখে একটু সার্চ করবেন, তাহলে ওই প্রোডাক্ট নিয়ে যারা যারা অ্যাড রান করছে ওই ব্যক্তিগুলা কি আপনার সামনে আসবে, যারা অ্যাড রান করছে কি ক্রিয়েটিভ দিয়ে অ্যাড রান করছে, তখন তাদের গুলো দেখে কি আপনি একটা আইডিয়া নিয়ে অ্যাড ক্রিয়েটিভ তৈরি করতে পারবেন। সো ধরলাম এটা বাংলাদেশেরই, যদি অন্য কান্ট্রির হয় তাহলে আপনি অন্য কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে নেবেন। অ্যাড ক্যাটাগরি, সো অ্যাড ক্যাটাগরি এটা আমি অল দিলাম, কোনো সমস্যা নাই। এখানে সার্চ করে জাস্ট দিলাম ধরেন যে আতর বা আচ্ছা আতরে দিলাম জান, ঠিক আছে আতর দিলাম। এখন এখানে একটু খেয়াল করেন, লোড নিচ্ছে।
এত লোড তো নেওয়ার কথা না। আচ্ছা, একটু ওয়েট করি আমরা, সমস্যা নেই। আচ্ছা, এই যে দেখেন, অ্যাক্টিভ, এই একটা অ্যাক্টিভ আছে, এটা অ্যাক্টিভ আছে, এটা অ্যাক্টিভ আছে, এই যে দেখেন এগুলা এক ব্যক্তির। ওই দেখেন আতরের ওয়েল রিচ বিডি ডট কম, ওয়েল রিচ বিডি ডট কম, এটা কি বইয়ের আলো ডট কম। সো এই ব্যক্তিগুলা দেখেন অ্যাড রান করছে, দেখেন সো তারা ভিডিও দিয়ে করছে, ভিডিওগুলা দেখেন যে তাদের ভিডিওগুলা কি ভালো না খারাপ, মানে কতটা ক্রিয়েটিভ হয়েছে তাদের ভিডিওগুলা। এই যে দেখেন, এই দেখেন, এই দেখেন, সো এইখান থেকে কি আপনি রিসার্চ করতে পারবেন অ্যাড ক্রিয়েটিভ কিরকম করা উচিত। এই যে দেখেন ভিডিও, দেখছেন। সো এই ব্যক্তি একটা কিভাবে রান করছে, এই ব্যক্তি কিভাবে রান করছে, এরকম যে প্রোডাক্ট নিয়ে আপনি অ্যাড রান করতে চান না কেন, এখানে এসে আবার কি আপনি কম্পিটিটিভ রিসার্চ করতে পারেন যে যাদের এই প্রোডাক্ট আছে তারা আসলে কিভাবে অ্যাড রান করতেছে। হ্যাঁ, তারা কিভাবে অ্যাড রান করতেছে। সো এই যে একটা দেখেন এখানে, দেখছেন। সো এইখান থেকে আপনি রিসার্চ করতে পারবেন। এখন এটা নট অনলি আতর, এটা আপনি যে কোনো প্রোডাক্ট হতে পারে। সো অ্যাড ক্রিয়েটিভটা এখান থেকে আপনি স্মুথলি রিসার্চ করতে পারবেন। ওকে। সো আজকের ক্লাসে আমি মোটামুটি ফেসবুক অ্যাডস এর যে বেসিক খুঁটিনাটি আরো আছে, এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি। কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। তবে আবার আমি বলে রাখি, একটা অ্যাডস এর রেজাল্ট টোটালি ডিপেন্ড করবে যে ব্যক্তি অ্যাড রান করবে তার মার্কেটিং স্ট্র্যাটেজির উপরে। এবং ফেসবুক মানে মেটা অ্যাডের ফিউচার ভালো, বিকজ অফ ফেসবুকেরই তো আমার কাছে আমি যতদূর জানি 70 থেকে 80% ইনকাম কি অ্যাড থেকে আসে। তাহলে ওইটা একটা প্রায় ট্রিলিয়নিয়ার কোম্পানি। ঠিক আছে। সো মানে আপনার কেরিয়ার ধ্বংস হওয়ার আগে ওই ট্রিলিয়নিয়ার কোম্পানি চিন্তা করবে যে আমার তো ট্রিলিয়নিয়ার টাকা নাই, তাই না? সো এটার কেরিয়ারটা কিন্তু ভালো আছে তার। সুতরাং মানে কাজগুলো শিখলে আপনি একটু মনোযোগ দিয়ে যদি এগুলো শিখতে পারেন, বাড়িতে প্র্যাকটিস করেন, এগুলো রিসার্চ করেন, দেখবেন যে অবশ্যই ভালো কিছু হবে। সো টুকটাক কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে থাকলে আপনারা কোশ্চেন গুলা করতে পারেন। কারো কোনো কোশ্চেন নাই না? জি না স্যার। ঠিক আছে, হ্যাঁ। সো এগুলো একটু প্র্যাকটিস করেন বাড়িতে, আমি ভিডিও আপলোড দিয়ে দিব না। একটু প্র্যাকটিস করেন, একটু রিসার্চ করেন, কাজগুলো একটু শিখেন ভালোভাবে। ধন্যবাদ সবাইকে। স্যার, আপনি যে লিঙ্ক গুলো ঢুকলেন ওইখানে ওইগুলো কই পাবো? এইগুলা তো আপনি জাস্ট ইয়েতে সার্চ করলেই পাবেন, অথবা আমি যে লিঙ্ক গুলা, মানে যে লিঙ্ক গুলা দিয়ে করছি, ওই লিঙ্ক গুলাতে দেখবেন। ঠিক আছে, যে মানে আমি ওই লিঙ্ক গুলাতে কি লেখা আছে। আচ্ছা, আমি এমনি হুম। তো আপনাদেরকে তাহলে লিঙ্ক গুলো একটু দিয়ে দিই, আর যারা ক্লাসে উপস্থিত নাই তারা দেখা দেখা কাজ করবেন লিঙ্ক গুলোতে। সরি, ভুল দিছি প্রথমটা, ইয়ার্স পর্যন্ত হবে। হুম, এই যে একটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে টার্গেটিং, এই একটা দিয়ে দিলাম, দুইটা। ঠিক আছে, চাইলে স্ক্রিনশট রেখে নিতে পারেন, একটু পড়েন বিষয়গুলো, হ্যাঁ। ওকে, ঠিক আছে স্যার। ধন্যবাদ।